মেঘনা নিউজে স্বাগতম। আমি আজকের এই মুহূর্তে আমরা আপনাদের এমন একটি সংবাদ জানাতে যাচ্ছি, যে সংবাদ শুধু রাজনৈতিক অঙ্গন নয়, গোটা জাতির হৃদয়ে শোকের ছায়া নামিয়ে এনেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের আজ সমাপ্তি ঘটল। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল ৬:৩০টার দিকে ফোন করে তাকে বলেন, আম্মা আর নেই। এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে শোকের বার্তা ছড়িয়ে দেয় সারা দেশে। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন একসঙ্গে স্তব্ধ হয়ে যায়। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বেগম খালেদা জিয়া আজ সকালেই চিকিৎসায় আর সাড়া দেননি। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যায় তার জীবন ছিল সংকটপূর্ণ। চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে বয়সজনিত দুর্বলতা, দীর্ঘদিনের রোগ এবং শারীরিক মানসিক ধকল তাকে ধীরে ধীরে আরও ভেঙে দিচ্ছিল। গত ২৩ নভেম্বর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১ মাসেরও বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা চরম চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে আর জয়ী হওয়া হল না আপসহীন নেত্রীর। মৃত্যুর সময় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের অন্যান্য সদস্য এবং দলের শীর্ষ নেতারা। হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে গভীর শোক আর নীরবতা। কেউ কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। সেখানে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন বলে ধারণা করা হচ্ছে। দেশনেত্রী, আপসহীন, এই উপাধিগুলো শুধু শব্দ নয়, এগুলো ছিল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং একজন স্বতন্ত্র রাজনৈতিক নেতা হিসেবেই তিনি জায়গা করে নিয়েছিলেন দেশের ইতিহাসে। ৩ বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশকে। কারাবরণ, অসুস্থতা, রাজনৈতিক প্রতিকূলতা কোনো কিছুই তাকে আদর্শ থেকে সরাতে পারেনি। একজন মানুষ চলে যান, কিন্তু তার সংগ্রাম, সাহস আর নেতৃত্ব থেকে যায় ইতিহাসে। আজ দেশ হারালো এক আপসহীন নেত্রীকে, আর রাজনীতি হারালো এক শক্ত কণ্ঠকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে মেঘনা নিউজ পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মেঘনা নিউজে সাথেই থাকুন।